नमस्कार बंधुरा गौरी कुटिनाटी परिवारे सबाइके स्वागत। आमी आजके बानाচ্ছি झिঙে पोस्त। आमी कड़ाई बसिए कड़ाईते सर्षेर तेल दिए दिएছি, तेलटा गरम হচ্ছে, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার আমি এখানে 3টে আলু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নেব আমি। আমার এখানে 1 কিলো ঝিঙে আছে। এই ঝিঙেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার আমি কিভাবে ঝিঙে পোস্তটা করছি তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি আমি 4 টেবিল চামচ পোস্ত, 4 টেবিল চামচ পোস্ত নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে লাল করে ভেজে আলুটাকে লাল করে ভেজে তুলে নেবো। তারপর দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। ভাজা ভাজা করে নেব, নিয়ে পোস্তটা দেব, তারপরে আমি নুন দেব। পোস্তটা লঙ্কাটা পেস্ট করে দেখো এরকম হয়েছে। এটা আমি দিয়ে দেবো ঝিঙের মধ্যে। ঝিঙেটাকে একটুখানি ভেজে নিই। আমি ঝিঙেতে নুন দিইনি, তাও ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। ঝিঙেটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পোস্তটা বাটার সময় আমি একটু সামান্য নুন দিয়েছিলাম। এবার আমি ঝিঙের মধ্যে চামচ আর এইটুকু হলুদ দিয়ে দিলাম, 1.5 চামচ মতো একটু হলুদ দিলাম। আর যেহেতু পোস্ত বাটার সময় আমার একটু 1/2 চামচ নুন দেওয়া ছিল, ওই জন্য আর এই 1 চামচ নুন দেব। ভালো করে আমি এই নুন হলুদটা ঝিঙের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি আলুটাও দিয়ে দিলাম আমি ঝিঙের মধ্যে। এবার ঝিঙের সঙ্গে আলুর সঙ্গে পোস্ত দিয়ে ভালো করে কষাবো। পুরো তেল ছেড়ে দেবে, একদম কষে পোস্ত কাঁচা গন্ধও চলে যাবে, তেলও ছেড়ে দেবে। আমি একটু এই মিক্সি কন্টেনারটাও ধুয়ে নিয়েছিলাম, নিয়ে যে জলটুকু হয়েছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙের মধ্যে। এবার আমি ঝিঙেটাকে ভালো করে কষাবো, কারণ ঝিঙেটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য।